হ্যালো এভরিওয়ান, টিআর সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন তোমরা জোর কদমে চালিয়ে যাচ্ছ। তো আমরা যে তোমাদেরকে আরআরবি, এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের সেটগুলো করাচ্ছি না, আজকে আমরা 16/6/2025 শিফট 1-এর যে সমস্ত অঙ্কের কোশ্চেনগুলো তোমাদের এসছিল সেগুলিকে আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে সলভ করবো। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। ওকে, তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন বলছে যে 596 596 596 ইন্টু 604 এর মান নির্ণয় করো। মানের গুণ জানতে চেয়েছে। এবার দেখো, প্রত্যেকটার এককের ঘরের মান আলাদা রয়েছে, এককের ঘরের মান আলাদা রয়েছে। তাহলে যদি আমি এককের ঘরের মানটা বার করি, 4×6 = 24, মানে লাস্টে আমার এককের ঘরের মান কত আসবে? 4 আসবে। 4 কোথায় রয়েছে? না, অপশন বিতে। অপশন বিতে, তাই না? অপশন বিতে। তার মানে 3,59,984, 3,59,984, 359984। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আমি কি করলাম ভাই? প্রত্যেকটা দেখো এককের ঘরের সংখ্যা আলাদা রয়েছে, তাই না? তাহলে তাহলে কি করব? এর লাস্ট সংখ্যা যদি গুণ করি, দেখো যদি আমি করতাম 596 ইন্টু 604, এটা যদি আমি করতাম, দেখো 4×6 = 24, মানে লাস্ট ডিজিট কত আসছে? 4। 4 আসছে, মানে এখানে নিশ্চয়ই 4 আসবে। তার মানে 4 কোথায় রয়েছে? একটাই রয়েছে, অপশন বি তে। 359984, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ভাই, ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারোর কোনো সমস্যা নেই। তো দেন নেক্সট বলছে একটি সিলিন্ডারের বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অর্ধেক যদি তার উচ্চতা 195 হয়, এর ব্যাস নির্ণয় করো। Okay, দেখো, একটি সিলিন্ডারের বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফল একটা সিলিন্ডারের বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? না, 2πr/h। একটা সিলিন্ডারের বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h এবং মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ মোট সমগ্র তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? না, 2πr+h। 2πr+h। ওকে, এবং এদের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ 1/2। কি বললাম? বললাম যে একটি সিলিন্ডারের বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র কি? 2πr/h এবং মোট সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2π × r+h এবং এর অর্ধেক মানে 1/2। দেখো, তাহলে আমি এখান থেকে যদি 2πr কাটলাম, এবার দেখো h সমান সমান কি দেখতে পাচ্ছি? h এর মান 1। তাহলে r আর r+h, তাহলে r+h এর যোগফল দুজনের 2। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো স্পষ্টভাবে h এর মান কত? 1। তার মানে নিশ্চয়ই r 1 করলে 1, দেখো 1 1 1 + 1 হলো 2। তার মানে আমি বলতে পারি রেডিয়াসও 1। তাহলে এই 1 সমান সমান আমার কোশ্চেনে বলে দিয়েছে 195। 1 সমান সমান যদি আমার 195 হয়, তার মানে এই 1 সমান সমান নিশ্চয়ই 195 হবে। তার মানে ভাই আমি রেডিয়াস পেয়ে গেলাম। রেডিয়াস পেয়ে গেলাম মানে কি? আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাই না? 195, তাহলে রেডিয়াস পেয়ে যাচ্ছে মানে কি? ব্যাসার্ধ পেয়ে যাচ্ছে। কিন্তু আমাকে জানতে চেয়েছে ব্যাস। তাহলে তাহলে ব্যাস মানে কি? তাহলে আমি আর সমান সমান কত পাচ্ছি? না, 195, মানে 195। তাহলে ব্যাস সমান সমান নিশ্চয়ই 2r। 2r সমান সমান 5 2 10, মানে 390। কোথায় রয়েছে? না, অপশন বি তে। 390 হলো সঠিক অ্যান্সার। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কি হলো? 390। আমি কি করলাম? বললাম যে একটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h এবং মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2πr × r+h হলো, এবং তাদের ক্ষেত্রফলের অর্ধেক মানে 1/2। ক্ষেত্রফলের অর্ধেক মানে 1/2। তাহলে 2πr যদি কাটলাম, তাহলে এই সমান সমান কত পেয়ে গেলাম? 1। তাহলে h এর মান হলো 1 আর রেডিয়াস মান হলো 1, তাহলে 1:1। তাহলে এই 1 এর মান সমান সমান আমার কোশ্চেনে বলছে 195, তাহলে এই 1 সমান 195। তাহলে 195, তাহলে রেডিয়াস সমান সমান কত পেয়ে গেলাম? 195। তারাও কিন্তু আমার এখানে বলে দিয়েছে ব্যাস। ব্যাস মানে কত? 2r। 2r কত হয়ে গেল? 390। ওকে, 390, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই। ওকে, দেন চলো
নেক্সট কোশ্চেন বলছে যে কাঞ্চনের মাসিক বেতন ঠিক আছে 12,000 টাকা, সে বাড়ি ভাড়ায় 4,000 টাকা, বিল পরিশোধে 2,000 টাকা খরচ করে, বাকি টাকা তার মাসিক সঞ্চয় অর্থাৎ সে মাসে সঞ্চয় করে। তার জন্মদিন মাসে সে তার সম্পূর্ণ মাসিক সঞ্চয় জন্মদিনে উদযাপন খরচ করে দেয়। 1 বছর পরে তার মোট সঞ্চয় কত? এবারে দেখো কাঞ্চনের প্রত্যেক মাসে সে বেতন পায় কত করে না 12,000 টাকা। এবারে সে কি করছে না সে তার মধ্যে থেকে এই দেখো 4,000 টাকা আর এই দেখো 2,000 টাকা অর্থাৎ টোটাল 6,000 টাকা কি করে দিচ্ছে না সে বিলে খরচ করে দিচ্ছে। তাহলে 12,000 টাকা থেকে আমি যদি 6,000 টাকাকে আমি যদি বাদ দিয়ে দিই বাকি পড়ে থাকছে যে 6,000 টাকা, নিশ্চয়ই এই 6,000 টাকা সে সঞ্চয় করছে। এবারে দেখো বলছে যে যেই সঞ্চয় করা টাকাটা সে তার জন্মদিনে উড়িয়ে দিচ্ছে। কিন্তু দেখো আমরা জানি 12 মাসে 1 বছর এবং প্রত্যেক বছরে কি না জন্মদিন আমার বছরে একবার আসে। তার মানে 12 থেকে 1 মাসে জন্মদিন হবে মানে এটা হয়ে যাবে 12 - 11, মানে তোমার এক যে একটা মাসে যে জন্মদিন হবে সেই মাসে সে তার সঞ্চয়টা টোটালটা উড়িয়ে দিচ্ছে। তার মানে বাকি 11 মাস সে নিশ্চয়ই টাকাটাকে নিশ্চয়ই সঞ্চয় করছে। তাহলে 6,000 ইন্টু 11, 6 × 11 কত 66,000। তার মানে সে নিশ্চয়ই 66,000, অপশন সি 66,000 নিশ্চয়ই সঞ্চয় করবে, তাই না? কি করলাম যে মোট বার্ষিক বেতন হচ্ছে 12,000 টাকা, সে বাড়ি ভাড়ায় 4,000 টাকা, বিল বাবদ 2,000 টাকা অর্থাৎ 4 × 2 = 6,000 টাকা খরচ করে দিচ্ছে। তার মানে বাকি পড়ে থাকছে 6,000 টাকা। তার জন্মদিন মাসে সে তার সম্পূর্ণ মাসিক বেতন করে সঞ্চয় করে দিচ্ছে। 12 মাসে 1 বছর, তার মধ্যে 1 বছর সে জন্মদিনে সে টাকাটাকে উড়িয়ে দিচ্ছে। দেন থাকছে তার 11 মাসের টাকাটা। তাহলে 6, 11, 66 মানে টোটাল 66,000 টাকা সে সঞ্চয় করেছে। চলো পরবর্তী কোশ্চেন বলছে এ বি সি ডি ই এফ দুটি ত্রিভুজ রয়েছে। আচ্ছা যেখানে কোণ এ কোণ ডি = 40 ডিগ্রি এবং কোণ এবি = ডি, এবিসি ও ডিইএফ এর ত্রিভুজটি দুটির সাদৃশ্য হওয়ার জন্য নিচের কোন শর্তটি পূরণ হওয়া আবশ্যক? ওকে, দেখো এটা যদি আমার একটা ত্রিভুজ হয়, এটাও একটা ত্রিভুজ রয়েছে। এবারে দেখো এই যে এ বি সি আর ডি ই এফ, তাই না? হ্যাঁ স্যার। এবারে দেখো কোণ এ আর ডি অর্থাৎ ঠিক এই কোণটা কত বলছে 40 ডিগ্রি, আর এই কোণটা ঠিক বলছে কত 40 ডিগ্রি। এবারে বলছে এ বি = ডি, মানে ঠিক এ বি = ডি। তাহলে এ বি যদি ডি হয় তার মানে আমি বলতে পারি যে এসি ডি এফ। বলো বলতে পারি না? হ্যাঁ স্যার বলতে পারি। বলছে নিচের সাদৃশ্য হওয়ার জন্য নিচের কোন শর্তটি পূরণ করা আবশ্যিক হবে। এবার আমি এখানে কোণ বি কোণ এফ বলতে পারি না, অর্থাৎ এই কোণটা দেখো এটা যদি θ1 হয় তাহলে এটা হচ্ছে θ2 হবে। তার মানে আমি কোণ বি সমান সমান আমি কোণ তো এফ বলতেই পারি না, তার মানে এটা হবে না। যদি আমি কোণ সি এই কোণ সমান সমান কোণ সি এফ, এবারে দেখো কোণ সি এফ, ওকে কোণ সি এফ, তাই না? চলো এটাকে আমি সাইডে রাখছি। কেন সাইডে রাখছি আমি বলছি, কারণ এটাই উত্তর হবে। কারণ মিলে যাচ্ছে, দেখো এই কোণটা এই কোণটা বলছি নিশ্চয়ই মিলে যাচ্ছে। আর বাকিগুলোকে একটু যাচাই করি। কোণ বি অর্থাৎ এই কোণ বি এই কোণ সমান সমান আমি ই কোণ বলতে পারি কিন্তু ডি কোণ বলতে পারি না। ঠিক আছে, কারণ আমি বললাম এই কোণটা সমান সমান এই কোণটা, এই কোণটা সমান সমান এই কোণটা, এই কোণটা সমান সমান এই কোণটা, তাহলে এটাও আমি বলতে পারবো না। আর বলছি ভিসি অর্থাৎ এই ভিসি সমান সমান আমি ই এ, আমি এটা সমান সমান এটা বলতে পারবো না। ঠিক আছে, তার মানে এও হলো না। একটাই হচ্ছে না কোণ সি অর্থাৎ এই কোণ সি সমান সমান এই কোণ এফ, এটাও যদি θ1 হয় এটাও নিশ্চয়ই আমার θ2 হবে। তার মানে θ1 কোণ সি = কোণ এফ। অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন বলছে একটি ডেটার মধ্য ও মোডের মধ্যে 45.98 কম, তাহলে ওই ডেটার মধ্য ও গড় থেকে কত বেশি? কত বেশি? তাহলে আমি যদি করি যে ওয়ান মোড, আমরা কি জানি একটা সূত্র জানি, ওয়ান মোড ইজিক্যাল টু কি ওয়ান মোড ইজিক্যাল টু থ্রি মিডিয়ান, থ্রি মিডিয়ান, থ্রি মিডিয়ান
দেখো মিডিয়ান মাইনাস 2 মিন। আগে আমি বলে লিখে নিই, তারপরে বলছি। এবারে তাহলে কোশ্চেনে বলছে যে ডেটার মধ্যক ও মোডের মধ্যে, মধ্যক মানে মিডিয়ান এবং মোড, এই মোডের মধ্যে পার্থক্য কত বলেছে, যে কত কম না ডেটাশিটের মধ্যক মানে মিডিয়ান ও তার মোডের থেকে কত কম না 45.98 কম। এবারে কোশ্চেনে বলছে ওই ডেটা সেটের মধ্যক ও গড়, মানে মধ্যক ও গড় মানে কত, মিডিয়ান মাইনাস মিন। এবারে তোমাদের বাংলা টার্মগুলোকে বলে দিই। মোড মানে কি ভাই, বহুলক। মিডিয়ান মানে মধ্যমা, মিন মানে হচ্ছে গড়, মিন মানে গড়। এবারে তাহলে আমি এখান থেকে করতে পারি যে 45.98 বাই 2, তাই না? নিশ্চয়ই 2 হবে। তাহলে 2 2 4, 2 2 4 5 1 দাগ, 4 2 8 9 1 দাগ, 9 2 18। আচ্ছা, 2 2 4, 2 4 5 1 দাগ, আচ্ছা 9 2 18 না, আচ্ছা 9 2 18 অর্থাৎ 22.99 কোথায় রয়েছে না, অপশন বি তে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তোমরা থেকে যার এই সূত্রটা মনে থাকবে অবশ্যই সেটা সেটা পারবে, বাট এটা কনসেপচুয়াল একটা কোশ্চেন। ওকে, দেন নেক্সট চলো। দেন বলছে যে একটি কারখানা 5 জন দিনে 15, 20, 25, 10, 30 ইউনিটের একটি গ্যাজেট তৈরি করে। তার প্রতিদিন গড় উৎপাদন মানে কি, এই যে 15 প্লাস 20 প্লাস 25 প্লাস 10 প্লাস 30, তাহলে কত হচ্ছে, 5 5 10 শূন্য, হাতে রইল 1, 3 1 4 1 5 5 5 5 10, মানে কত হচ্ছে 100, তাই না? তাহলে কত হচ্ছে না 100। তাহলে 100 কে আমি টোটাল নাম্বার কটা, আমি কি জানি, এবারের সমান সমান সাম বাই টোটাল যে কটা নাম্বার। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, 5 দিয়ে সুন্দরভাবে ভাগ করে দাও, 5 20 100। তার মানে কত হবে না, অপশন এ 20 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো ভাই, প্রত্যেকে ক্লিয়ার? আশা করি বোঝার কথা সমস্যা নেই। পরের অঙ্কটা কি বলছে, নিচের কোন অনুপাতটি সব থেকে বড়। ওকে, এবারে আমি এই অঙ্কটাকে তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের সেটগুলো করাচ্ছিলাম, বহু সেটে বারংবার ছিলাম, অনেক কটাই নিয়ম বলে দিয়েছি, আজকে একটা নিয়ম বলছি। চলো দেখো, আমরা কি জানি, যদি একটা কোনো সংখ্যা থাকে 1/2, 1/3, 1/4, এবারে আমরা সবসময় এটা কি জানি, এটা হচ্ছে লব, মানে কি, এটা লব, লব মানে কি, লব, আর এটা হচ্ছে নমিনেটর, এটা ডিনোমিনেটর, মানে কি হর। যার কি হয় দেখো, যার হরগুলো দেখো ছোট হয়, আলটিমেটলি দেখো, দেখো 12 মানে যদি এলসিএম নিই, 2 3 4, 12, 6 দিয়ে 12, 3 4 12, 4 3 12, তার মানে কোন সংখ্যাটা সব থেকে বেশি হলো না, 6। যার দেখো হর সব থেকে কম, সেই সংখ্যাটা সব থেকে বেশি হচ্ছে, তাই না? তাই তো, ব্যাস। তাহলে এখানে দেখো, আমি যদি 25 দিয়ে ভাগ দিই, তাহলে 25 একে 25, 25 দুগুণে 50, এটাকে যদি করি 21 একে 21, 21 দুগুণে 42, 2 পয়েন্ট সামথিং যাবে। এটা দেখো যদি করি 17, 3 17 51, মানে 17, তার মানে 17 2 দিয়ে যাবে, 2 সামথিং। এবার দেখো এটা যদি করি 20 একে 20, 20 একে 20, তাই না? 20 একে 20, এটাও নিশ্চয়ই 1 দিয়ে যাবে, 20 দিয়ে তো যাচ্ছে না, 1 দিয়ে, মানে এর নিশ্চয়ই হর নিশ্চয়ই ছোট রয়েছে, মানে এই অনুপাতটা সব থেকে বড় হবে, যার হর সব থেকে বড় সেটাই সব থেকে বড় হচ্ছে, তাই না? অপশন ডি, ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, বলো ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পারতেন। পরবর্তী কোশ্চেন বলছে এম এন এর ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে কি ভাই? ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। যদি এম ইজিক্যাল টু 18 হয়, তবে এন ইজিক্যাল টু 21 হয়। যদি এন 27 হয়, তাহলে এম এর মান। ওকে, বলছে এম, তাহলে আমি বলতে পারি M1 কে বাই N1। তাহলে আমি এখান থেকে করতে পারি যে M1 N1 ইজিক্যাল টু একটা ধ্রুবক ধরে নিচ্ছি, কি হলো আমার ধ্রুবক, ইজিক্যাল টু M2 N2 হলো। তাহলে M1 এর মান কত বলে দিয়েছে না 18, আর N1 এর মান কত 21। এই দেখো 18 আর 21,
তার মানে 18 আর কত রয়েছে 21। এবং কেটা তো ধ্রুবক, ধ্রুবক তুলে দেওয়া যায়, তোমরা প্রত্যেকে জানো। তাহলে এম এর মান, তাহলে M2, এম দ্বিতীয়টা জানতে চেয়েছে, N2 কত বলে দিয়েছি ভাই? 27, 27। তাহলে 3 7 21, 3 9 8, 3 9 27, তাহলে 9 2 8, 7 3 14। তাহলে M2 সমান সমান কত না 14, 7 থেকে 14। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 অপশন ডি। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী সংখ্যা বলছে নিচের কোন সংখ্যাটি 87 দ্বারা বিভাজ্য? এবার 87, 87 নিয়ম কি জানি? কোনো সংখ্যাতে ভাঙতে গেলে কি নিয়ম জানি, মানে সেই সংখ্যাটাকে আমি এমন ভাবে ভাঙবো, সংখ্যা দুটো যে থাকবে না, যে সংখ্যা দুটো দিয়ে ভাঙবো, তাদের পরস্পরের সাপেক্ষে প্রাইম টু ইচ আদার বা পরস্পরের সাপেক্ষে মৌলিক হতে হবে। ঠিক আছে? মৌলিক মানে কি? তাদের গসাগু এক হবে। ওকে, ক্লিয়ার? চলো, তাহলে আমি যদি এটা ভাঙি, যে 3 29 87, হ্যাঁ স্যার দেখো 3 29 87 এর এই কত বাই 1, মানে গসাগু হচ্ছে 1। তার মানে আলটিমেটলি যে সংখ্যাটা হবে সেটা নিশ্চয়ই 3 আর 29 এর মাল্টিপ্লাই। তাহলে ভাই আমি 29 এর মাল্টিপলটাকে আমি রেখে দিই, কি আছে, ছোট দিয়ে শুরু করা যাক। তাহলে 3 দিয়ে মাল্টিপল, আমি 3 দিয়ে যদি শুরু করি, চলো এটা দিয়ে 3, 3 দিয়ে 6, 7 একে 8, মানে এটারও আমার 3 এর মাল্টিপল, মানে কি সংখ্যাগুলোকে যদি পরস্পরের সাথে যোগ করে 3 দিয়ে ডিভাইডেড করে দেবে, যদি ভাগ যায় সম্পূর্ণরূপে 3 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে এটাকে দেখো যদি করি, 7 2 14, 14 4 18 1 19, এটাও যাচ্ছে না। তাহলে 9 18 3 6 18, এটা 7, এটাও যাচ্ছে না। দেখো এটা যাচ্ছে কি, হ্যাঁ এটা দেখো যদি যায় 7 8, 7 8 9, 3 3 9, 2 1 3, হ্যাঁ। তাহলে দেখো 7 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 একে 8, একে 2, আর আমি যদি 3 দিয়ে করি, দেখো আমি যদি এটাকে 3 দিয়ে করি, তাই না? তাহলে টোটালটা যদি যোগ করি কত আসছে? 12। আমি যদি 3 দিয়ে করি, দেখো 3 4 12 চলে যাচ্ছে, মানে নিশ্চয়ই 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটা নিশ্চয়ই 37 দ্বারা ওই 87 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন নেই, 7221, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলো? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, কারণ কোনো সমস্যা নেই। দেন নেক্সট পরবর্তী সংখ্যা বলছে 34 58 98 42 83 62 12 11 87 75 15 এর পর্যবেক্ষণ মধ্যক কি? মধ্যক কি মানে? মানে মিডিয়ান। মিডিয়ান মানে ছোট্ট থেকে বড় সাজিয়ে মাঝের সংখ্যাটাকে নেব, মানে টোটাল কটা সংখ্যা রয়েছে? 11টা সংখ্যা রয়েছে। তার মানে 11/1/2 করে দেবো, মানে কত হবে? 12/2 মানে কত? 6। তার মানে 6 নম্বর সংখ্যাটা আমার মিডিয়ান হবে। তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই সংখ্যাটা আমার মিডিয়ান হবে। তারপরে যা ইচ্ছা থাকুক, তাই না? তাহলে ছোট থেকে বড় সাজাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি 11, তারপরে দেখতে পাচ্ছি কি 12, তারপরে দেখতে পাচ্ছি 15। তার মানে আমি যদি এখানে লিখি 11, এখানে কত 12, এখানে কত 15, হলো ভাই 15। 15 পরে এখানে আমি দেখতে পাচ্ছি 34, 34 এর পর দেখতে পাচ্ছি 42, 34, তারপরে কত দেখতে পাচ্ছি না 42, 42 34 42, 34 42। তারপরে আমি দেখি যদি, তারপরে কত পাচ্ছি না 58, তাই না? 58 58 58 58 58, হ্যাঁ। তার মানে 58, তার মানে 58 পাচ্ছি। তার মানে এদের মধ্যক বা মিডিয়ান কত হবে না 58। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ভাই, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। দেখবে পরবর্তী কোশ্চেন বলছে সমতল ভূমির উপরে অবস্থিত পি বিন্দু থেকে একটি টাওয়ার চূড়া উন্নতির কোণ 30 ডিগ্রি। যদি টাওয়ারটির উচ্চতা 50 মিটার হয়, তাহলে টাওয়ারটির পাদবিন্দু থেকে পি এর দূরত্ব কত? ওকে, দেখো এটা যদি একটা টাওয়ার থাকে, এই ধরো একটা টাওয়ার, এই টাওয়ারের চূড়া থেকে উন্নতি কোণ, অর্থাৎ তুমি এই সাপেক্ষে দেখছো, তাহলে এটা নিশ্চয়ই আমার 30 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজ এটা সবসময় 90 ডিগ্রি হয়, এবং বাদ বাকি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। কত হয়? সরি ভাই, বাদবাকি কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি হয়, মানে একটা সমকোণী ত্রিভুজের টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 30 হয়, এটা আমার কত হবে? নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। 30 ডিগ্রি অপোজিট মান কি হয় না 1 হয়। 60 ডিগ্রি অপোজিটে কি হয় না √3 হয়। 90 ডিগ্রি অপোজিটে কি হয় না 2 হয়। ওকে, 90 ডিগ্রি অপোজিট। এবারে দেখো এখানে বলছে টাওয়ারটির উচ্চতা 50 মিটার, অর্থাৎ এই 1 সমান সমান আমার কত বলে দিয়েছে? 50 মিটার। এবার জানতে চাই যে টাওয়ারটির পাদবিন্দু পি বিন্দু দূরত্ব কত? পাদবিন্দু মানে নিশ্চয়ই এটা পি বিন্দুতে অবস্থিত, পি বিন্দু থেকে, অর্থাৎ ঠিক এইটা জানতে চেয়েছি। তাহলে
1 সমান সমান যদি 50 হয় তাহলে √3 সমান সমান 50 ইন্টু √3 মানে 50 কোথায় রয়েছে? না অপশন এ তে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, ক্লিয়ার? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছে। পরবর্তী সংখ্যা বলছে নিচের মান সংখ্যাটি নির্ণয়। এবারে দেখো, আমি যদি এই সংখ্যাটাকে ভাঙি, ভাঙা যায়, দেখো 1 2 3 3 3 6 3 3 6 মানে নিচে উপর নিচে সমান আছে, তার মানে দশমিকটাকে তুলে দাও, তাহলে তুলে দাও। তাহলে আমি যদি দশমিকটাকে তুলি, আমি যদি উপরে লিখি যে কত থাকছে 1 1 0 2 5, নিচে কত থাকছে 1 2 2 5। এবারে দেখো 25 কার মানে 5 স্কোয়ার হচ্ছে 25, কার বর্গমূল 5। 110 কত ঘর বেরিয়েছে? 10 স্কোয়ার 100, তার মানে কত হবে 10, 105। এবং 12 মানে দেখো 25 মানে 5 স্কোয়ার 25, 12 কার স্কোয়ার পেয়ে যাচ্ছে? 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 মানে 3 স্কোয়ার হচ্ছে 9 3। এবারে দেখো 35 দিয়ে যদি 8 দিয়ে 35 3 দিয়ে খাই, 3 5 15, 3 থেকে ডাইরেক্ট 3 দিয়ে চলে যাচ্ছে। তাহলে কি কোথায় রয়েছে? না অপশন এ তে। তুমি কিছুই করলে না, প্রথমে আমি কি জানি বর্গমূলের ভিতরে দেখো যে কটা সংখ্যার পরে দশমিক, সে কটা সংখ্যার পরে দশমিক থাকলে শূন্য, দশমিক আমি তুলে দিতে পারি, তুলে দিলাম। এবার আমি বর্গমূল যদি দেখি, তাহলে বর্গমূল যদি করি আমি, সংখ্যাগুলো নিলাম 11,025 আর 1,225 দিলাম। দেওয়ার পরে এগুলো বর্গমূলের নিয়ম তো আমরা অবশ্যই জানি, তো আশা করি তোমরা প্রত্যেকেই জানো। তাহলে 5 স্কোয়ার 25, 10 স্কোয়ার 100 মানে 1,225 হচ্ছে কত? 35, মানে 3 35 105। অপশন এ ইজ দ্য কারেক্ট। নেক্সট অঙ্ক বলছে যে একটি বৈদ্যুতিক ল্যাম্প 3 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। ট্যাঙ্কটি একটি লিক থাকার কারণে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি করতে 5 পূর্ণ 1/4 ঘন্টা সময় লাগে। তাহলে এই সময় অন্য কোনো পাত্রে ট্যাঙ্কে পানি প্রবেশ বা জল প্রবেশ বা বের হয় না, তাহলে লিকটি সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে হবে। একটি ট্যাঙ্ক 3 ঘন্টা ভর্তি হচ্ছে, ট্যাঙ্কটি একটি লিক থাকার কারণে সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কটি 5 পূর্ণ 1/4 মানে কত? 4 5 20 প্লাস 21 মানে 21/4, 21/4, তাই না? 21/4, হ্যাঁ। তাহলে এদের যদি আমি এলসিএম করি, তাহলে এলসিএম যদি করি তার মানে কত হবে? এদের যদি এলসিএম করা হয়, 21 3 7 21, 21 একে 21, তাই না? 21 21 21 21। ওকে, তাহলে আমি যদি এটাকে করি যে 21, তাহলে এটাকে যদি করি 3 7 21 আর এটা যদি করি কত হবে? না 4। যেহেতু এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা, মানে টোটাল ওয়ার্ক বাই নাম্বার, 3 7 21, সেম ভাবে তৃতীয়টা হবে। এবারে কি করছে? না না, এবারে দেখো এ প্লাস বি, এ যদি ভাই 7 করে তো বলেছে ভর্তি করছে, তার মানে 7 করে ভর্তি যদি করে তাহলে -3 করে বি খালি করছে। বলো, নিশ্চয়ই বি 3 করে খালি করছে, তাই না? বি তো 3 করে খালি করে দিচ্ছে, তাহলেই তাদের গ্যাপটা হচ্ছে দেখো আসছে। তাহলে আমার টোটাল ক্যাপাসিটি কত ভাই? ভাই তাহলে লিক ট্যাঙ্ক মানে 3 দিয়ে 3 সাথে কোথায়? না 7 ঘন্টা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অল ক্লিয়ার? পরবর্তী সংখ্যা বলছে 3টি সংখ্যা 2:14:3 অনুপাত আছে, তাই এলসিয়াম 4116 হলে তাহলে 20। চলো, তাহলে 3টি সংখ্যা আমি 2x ধরছি, 14x ধরছি আর 3x ধরছি। তাহলে এদের এলসিয়াম যদি বার করতে চাই কত হবে? না 3 14 42, তাই না? 3 14 42x, তার মানে 42 সমান সমান আমি বলতে পারি 4116।
4116। তাহলে আমি x সমান সমান বলতে পারি 4116 বাই 42 বাই 42 8 দিয়ে 16 মানে এটা যাবে না, এটাও যাবে না, এটাই যাবে। তাহলে এটা যদি তুমি কাটো কত হয়ে আসবে 98। তাহলে x এর মান পেয়ে গেলাম 98। আর এদের গসাগু কত হয়, কত হয় x হলে এদের তাহলে আমি তো x এর মান পেয়ে গেলাম 98। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আমি ভাই কিভাবে করলাম দেখো, এর লাস্ট ডিজিটটাকে মেলালাম। হ্যাঁ, দেখো এটার সাথে যদি কত গুণ করি, 8 গুণ করি, 8 দিয়ে আসবে মানে নিশ্চয় সংখ্যার 8 থাকবে। তাহলে এটা থাকছে না, এটা থাকছে না। এবারে দেখো এই যে 100 অনেক বেশি হয়ে যাচ্ছে না, তার নিশ্চয়ই 98 হবে। তাহলে অপশন ই ইজ দ্য কারেক্ট। ওকে ওকে ওকে, চলো দেন নেক্সট। চলো পরবর্তী অঙ্ক কি বলছে, x এর বর্তমান বয়স 7 গুণ y এর বর্তমান বয়সের 2 গুণের থেকে 6 বছর কম। তাহলে বর্তমানে p এর বয়স x এর বয়সের 7 গুণ, y কিউবের থেকে 6 বছরের ছোট যদি p কিউবের থেকে 70 বছরের বড় হয় তবে y এর বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে আমি এখানে বলতে পারি x আর y দুজনে থাকছে, তার মানে এখানে বলছে যে 2x 2 গুণের থেকে y এর বয়স 2 গুণের থেকে x এর বর্তমান বয়স 7 এর 6 বছর কম। এটা প্রথম সমীকরণ। এবং দ্বিতীয়টা কত বলছে, পি আর কিউ কত বলছে, পি আর কিউ বলছে যে এক্স এর বয়সের 7 গুণ এবং ওয়াই এর বয়সের 6 বছরের ছোট হয়। মানে পি যদি 7x হয় তার মানে ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 70 বছর। তাহলে এটা যদি এখান থেকে করি, তাহলে এটা আমার দ্বিতীয় সমীকরণ। ওকে ভাই, তুমি এই ক্যালকুলেশনটা করলে হয়ে যায়। পরবর্তী কোশ্চেন বলছে যে স্থির জলে একটি নৌকার গতি 9 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের গতি 5 কিলোমিটার পার আওয়ার। একজন ব্যক্তি 75.6 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি স্থানে নৌকা চালিয়ে আবার সরু স্থানে ফিরে আসে। মোট কত সময় লাগে বলো? প্রত্যেকে করার চেষ্টা করো। তো এখানে স্থির জলে একটি নৌকার গতিও 9 কিমি, তাহলে ফুট 9 কিলোমিটার পার আওয়ার এবং কারেন্ট 5 কিলোমিটার পার আওয়ার।
ওকে ওকে বল এবার কি হবে, প্রত্যেকে বল এবার কি হবে, বল প্রত্যেকে চেষ্টা করে, এবার কি হবে, প্রত্যেকে চেষ্টা করে। চলো তাহলে কি হবে, না দেখো বলছি যে একজন ব্যক্তি 75.6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে একটি ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমি কি করলাম, বোট 9 কিলোমিটার/আওয়ার, নৌকার গতি স্রোতের গতি 5 কিলোমিটার/আওয়ার। এবার দেখো সে একটি নৌকা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ তার বোট প্লাস কারেন্ট হবে 14, এবং আবার যাত্রা শুরু স্থানে ফিরে আসছে, মানে আবার মাইনাস হবে, 9 - 5 মানে কত, 4। তাহলে তুমি ভাগ করে দিলে টোটাল ডিস্টেন্স বাই স্পিড দিয়ে, তাহলে টাইম পেয়ে গেলে। তাহলে 5.4 প্লাস 18.9 হবে কত, 24.3। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেন নেক্সট, পরবর্তী কোশ্চেন বলছে 2019 সালে অমিতের আয় ছিল 22,000 টাকা, প্রতি বছর আয় 20% করে বৃদ্ধি পায়, তাহলে 2021 সালে তার কত। এবারে দেখো অমিতের আয় কত ছিল না, 22,000। তাহলে 2019 থেকে 21 পর্যন্ত কত বছরে তার ছিল না, 2 বছর। তার মানে 120 করে বৃদ্ধি পাচ্ছে 2 বছর। 120 করে কত না, 120 করে বৃদ্ধি পাচ্ছে 2 বছরে, 120 করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? 2 বছরে 120 করে। তাহলে এখানে শূন্য 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 কাটো, তার মানে একটা শূন্য তো থাকবেই, একটা শূন্য তো আমার থাকবেই, তাই না? একটাই শূন্য থাকবে, এতগুলো তো শূন্য থাকার কোনো কথাই নেই, কোনো হবেই না। তাহলে কি হবে, অপশন ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুমি এটাও করতে পারো, মানে এটা তো আমার শূন্য আসবে, যেহেতু একটা শূন্য আছে, তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, মানে শূন্যের পরে 8 আসবে, তার মানে কত কোথায় আছে, অপশন এ 31,680। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, বলো ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। দেন নেক্সট, বলছে যে একটি সাদৃশ্য ত্রিভুজে সমানুপাতিক দুটি বাহু, অর্থাৎ সমান দুটি বাহুর অনুপাত কত বলছে, 10:9। উল্লেখিত ক্রমে ত্রিভুজটি দুটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কত, আমরা ক্ষেত্রফল মানে জানি স্কোয়ার করে দেবো, আর আয়তন মানে জানি কিউব করে দেবো। তাই 10 স্কোয়ার 100, 9 স্কোয়ার হচ্ছে 81। কোথায় রয়েছে না, অপশন বি তে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট, চলো কোশ্চেনে বলছে আকাশ একটি জিনিস 21% ক্ষতিতে বিক্রি করে, যদি জিনিসটি 8% কম দামে কিনতো এবং 198 দামে বিক্রি করতো, সে তার 5% লাভ করতে, হলে জিনিসটির ক্রয় মূল্য কত। ওকে, দেখো আমি যদি সিপি, প্রথমে আমি কি জানি, পার্সেন্টেজ মানে 100, সে তার সেলিং প্রাইস 1 বিক্রি করছে কত, 21 ক্ষতি, তাহলে 100 21 ক্ষতি মানে 100 থেকে 21 যদি বাদ দাও কত হচ্ছে, 79% ক্ষতিতে বিক্রি করছে। এবং এখন ক্রয় মূল্য, দ্বিতীয় ক্রয় মূল্য কি বলছে না, জিনিসটি 8% কমে কিনতো, তাহলে 100 8% কম কত, মানে 100 - 8 কত, 92 কিনতো। তাহলে বিক্রি সেলিং বা নতুন সেলিং প্রাইস কি দাঁড়াতো, না সে 5% লাভ করতো,
তাহলে 92 এর 5% লাভ, 5 বাই 100 যদি করি, 5 5 5 দিয়ে 10, 5 45, 46, মানে 46 মানে 46, মানে 2 আর আগে দশমিক ঠিক এখানে বসে। তাহলে 92 থেকে এই দেখো 4.6 কে যদি বাদ দিয়ে দাও, 4 দিয়ে 6, তাহলে 96.6, তার নতুন সেলিং প্রাইস কত এলো না 96.6। তাহলে এবার এদের পার্থক্য কত দাঁড়াচ্ছে না 79 প্লাস 96.6 পার্থক্য কত আসে না 17.6, নিশ্চয়ই 17.6। এবারে এই কোশ্চেনে এই যে 17.6 কম বেশি কেন হয়েছে, কারণ সে 198 টাকার দামে বেশি বিক্রি করতো। মানে আমি এখানে বলতে পারি 17.6 সমান সমান 198 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে ইন্টু জানতে চাই যে ক্রয় মূল্য কত বেরিয়েছে 100 এ কত, তাহলে 100 এ কত, তাহলে আমি 0 0 কাটলাম। ওকে, এবারে আমি যদি এটা 2 দিয়ে করি, 8 2 16, 8 6 7 8 2 16, এটা যদি করি 9 2 18, 8 9 18, 9 2 18, 99। তাহলে ওটা যদি করি 9 11 99, 9 11 99, 8 11 88। ওকে, 8 11 88, 8 11 88, আর 11 88। ওকে, চলো এটাকে যদি করি 9 11 99, 8 11 88। আচ্ছা, এটাকে যদি করি 4 2 8, 4 25 100 0। আচ্ছা, এটা তো টোটাল ডাইরেক্ট দিয়ে কেটে দিত, 2 একে 2, 2 2 4 5 দিয়ে 25, 5 2 10, মানে 5 9 45। কোথায় হবে না অপশন এ 1125 কোথায় রয়েছে না অপশন এ তে 1125, অপশন এ ইজ দ্য কারেক্ট। আমি প্রথমে ক্রয় মূল্যে 100 ধরে নিলাম, তার 21 ক্ষতি, আমি 79 টাকা বিক্রি করেছে, দেন বলছে সেই জিনিসটি 8% কমে কিনতে, মানে 100 8% কম মানে 92 কিনতে। সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে না 96.6, নতুন সেলিং প্রাইস দাঁড়াচ্ছে, যেহেতু 92 এর 5% লাভ, তাহলে তো আলটিমেটলি 17.6 কম বেশি হচ্ছে। কেন? কারণ 198 টাকা বেশি দামে বিক্রি করেছে বলে। 17.6 সমান সমান 198 ইন্টু ক্রয় মূল্য 100। ওকে, পরবর্তী বলছে যে একটি আয়তক্ষেত্রে জমির দৈর্ঘ্য এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মিটার এবং প্রস্থ এক্স স্কোয়ার মাইনাস 5x ওয়াই হলে, তাহলে এম যদি এক্স ইজিক্যাল টু 1 হয় এবং ওয়াই এর মান -1 হয়, তাহলে জমিটির পরিসীমা কত জানতে চাইছি। আমি প্রথমে লেন্থটাকে বের করে নিচ্ছি। দেখো এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 প্লাস এক্স ওয়াই, মানে প্লাস মাইনাস মাইনাস আর ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস 1 আর 1 স্কোয়ার হচ্ছে 1। এটাকে যদি করি কত চলে আসবে, যদি আমি এটাকে যদি প্রস্থটাকে বার করি, 1 স্কোয়ার কত 1, 5x হয় মানে 5 একে 5, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 5 প্লাস। এটা যদি করি -1 -1, তাই না? দেখো মাইনাসে 1 স্কোয়ার তো 1, আবার বাইরে থেকে মাইনাস হচ্ছে, তাই জন্য আমি এখানে মাইনাস। তাহলে এটাকে যদি করি কত হবে 2, 5 একে 6, আবার 1 5, তাহলে লেন্থ আর ব্রেডথ পেয়ে গেলাম। পরিসীমা সমান সমান আমরা কি জানি 2 প্লাস লেন্থ প্লাস ব্রেডথ, মানে কত 2 ইন্টু 1 প্লাস 5, তাহলে 5 একে কত 6, মানে 2/6, 6 দিয়ে 12, 12 মিটার কোথায় রয়েছে অপশন বি, 12 মিটার অপশন ইজ দ্য কারেক্ট আনসার অফ 10। পরবর্তী কোশ্চেন বলছে 3%, 27%, 23% তিনটি ধারাবাহিক ছাড়ে সমতুল্য একক ছাড়ে নির্ণয় করো। দেখো, আমি যদি সাকসেসিভ রেটে ফেলে দিই 3% ছাড় একবার বলছি আর 27%, তাহলে এটা যদি এপি ইন্টু আইবি বাই 100। ওকে, তাহলে এটা যদি করি 3 7 21, 3 3 6, মানে 81 বাই 100, 2 আর আগে দশমিক তুললাম মানে 0.82, তাহলে এটা যদি করি মাইনাসে মাইনাসে প্লাস, 27 3 30, তাহলে -30 হলো তো 27 হলো হলো। তাহলে আমি যদি এই যে তোমার 30 থেকে যদি আমি প্লাস মাইনাসে মাইনাস 0.81 কে যদি বাদ দিই, প্লাস মাইনাসে মাইনাস মানে 1 9 10 8 কে 9, 9 কে 10, 1 যদি বাদ দিই কত 29, তার মানে -29 হয় 29 হয় 19।
ওকে, এবারে এই দুটো কাজ হয়ে গেল। এবারে এটা নিশ্চয়ই 23%। যদি আমি 23%কে যদি আমি বাদ দিয়ে দিই, যদি 23%কে বাদ যদি করি আমি, দেখো এটাকে যদি করি, তার মানে মাইনাস ওয়ান আছে প্লাস 29, 29, 30, 20, 50, 52, মানে এটা যদি করি 52.19। এবারে আমি এবি ব্যয় করি, মানে 29.19 ইন্টু 23/100। এবারে আমি যদি দশমিক তুলে দিই, এটাকে প্রত্যেকে গুণ করবে। এটাকে যদি প্রত্যেকে গুণ করি তাহলে আসবে কত? আসবে না কত আসছে না তোমার 67,137 আসবে। ওকে, দুবার আগে দশমিক তুলে দিলাম, এখানে দুবার যদি দশমিক তুলে, মানে এখানে দুটো শূন্য, মানে 1 2 3 4 4বার আগে দশমিক মারো, মানে এখানে দশমিকটা মারো। তাহলে আমি যদি এটাকে করি এই 0.6, আচ্ছা 0.676137, দুটো করে যদি শূন্য বসিয়ে দাও, এটাই করে হয়েছে প্লাস মাইনাস মাইনাস, যদি এটাকে বাদ দাও কত হবে না -45, 47, 63। কোথায় রয়েছে এটাকে আমি, কোথায় রয়েছে না 45, এটা হবে না, এটাও হবে না, এটা হবে না, এটা রয়েছে 45, এটাকে আমি এক বেশি করে 48 করে নিয়েছি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরবর্তী কোশ্চেন বলছে দুটি কল যথাক্রমে 3 ঘন্টা ও 18 ঘন্টা একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। তৃতীয় একটি কল 72 ঘন্টা ট্যাঙ্কটিকে খালি করতে পারে। যদি তিনটি কল একসাথে খোলা হয় তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে 3/4 ভর্তি করতে লাগে। তাহলে কত সময় লাগবে? এবার দেখো, দুটি কল, অর্থাৎ এ একটি কল রয়েছে সে 3 ঘন্টায় ভর্তি করে, অপর একটি বি কল রয়েছে সে 18 ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি করে, তাহলে প্রত্যেকজন ভর্তি করছে। এবং তৃতীয় নল সি, সে কি করছে 72 ঘন্টায় ট্যাঙ্কটিকে খালি করে দিচ্ছে। তাহলে তাদের এলসিএম যদি করি 72, তাহলে 3 24 72, 4 18 72, 72 1 72। তার মানে আলটিমেটলি তারা কত করে করছে না 24 মাইনাস 1, অর্থাৎ তারা টোটাল 27 ইউনিট করে ভর্তি করে তিনজনে মিলে যদি কাজ করে। আর বলছে সম্পূর্ণ ট্যাঙ্ক কত হয় 72, এই 72-এর 3/4, 3/4 জানতে চেয়েছে। ভাই তুমি করে দাও টোটাল, ভাই তোমার তো এফিসিয়েন্সি করতে হবে, মানে তুমি 27 করো। তাহলে এটা যদি করি 3 9 27, 8 9 72, 4 2 8। অপশন ডি 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বল প্রত্যেকে বুঝতে পারছো আশা করি, প্রত্যেকেরই ক্লিয়ার। ওকে, দেন নেক্সট বলছে যে কোনো স্টপেজ ছাড়া একটি লোকাল ট্রেন গড় গতি 70 কিলোমিটার/ঘন্টা এবং স্টপেজ সহ গড় গতি 30 কিলোমিটার/ঘন্টা। যদি 630 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে তাহলে ট্রেনের মোট কত সময় লাগে? জানতে চাইছি। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 630। এবারে প্রথমে কত লাগছে 70 কিলোমিটার/আওয়ার, দ্বিতীয়তে কত লাগছে আবার 630 লিখেছে, গতি লিখেছে 30 কিলোমিটার/আওয়ার। যদি এটাকে কাটি 7 9 63, এটাকে যদি কাটি 3 2 6, 3 1 3, 3 1 3, ঠিক আছে। তার মানে তার প্রথমে 9 ঘন্টা সময় লেগেছিল এবং দ্বিতীয়তে 21 ঘন্টা সময় লেগেছে। তার মানে সে যাত্রাপথ দৈর্ঘ্য অতিক্রম করেছে, তাহলে 21 মাইনাস 9 কত না 12। ট্রেনটি মোট কত সময় লাগবে না 12, অপশন এ 12 ঘন্টা সময় লাগবে। ওকে, দেন নেক্সট পরবর্তী সংখ্যা বলছে 21 প্লাস 16 √2 এবং 16 মাইনাস 7 √2 এর মধ্যে সমানুপাতিক। মিন প্রপোর্শনাল আমরা নিয়ম কি জানি? √/a, তাই না? √/, তাহলে এর সাথে কি এটা গুণ করো, এর সাথে এটা গুণ করো, তাহলে ঝামেলা শেষ। তাহলে এটা যদি করি 16 ইন্টু 21 যদি করি কত হবে 334। তাহলে এটা যদি করি 16 16 হচ্ছে 16, আচ্ছা 16, হ্যাঁ, তাহলে কত হবে না 224। এটা কত হচ্ছে 16 স্কোয়ার হচ্ছে 256 প্লাস 256 √2 প্লাস, আচ্ছা তাহলে মাইনাস 147/√2। তাহলে এটাকে দেখো, যদি আমি
বাদ দিয়ে দিই বা 4 দিয়ে 6 2 3 1 দাগ 2 3 মানে কত 112 প্লাস মাইনাস মাইনাস এটা যদি করি কত 109 বাই রুট কোথায় রয়েছে না অপশন বি তে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে হলো ক্লিয়ার দেন নেক্সট পরবর্তী সংখ্যা বলছে একটি আয়তাকার পরিসীমার ও প্রস্থের দৈর্ঘ্য 30 টি যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 98 সেন্টিমিটার হয় তার পরিসীমা কত চলো দেখা যাক আমি যদি বলি তাদের পরিসীমার সূত্র 2 ইন্টু লেন্থ প্লাস তাই না তাহলে এদের পরিসীমার সূত্র কত বলে দিয়েছি 3 বলে দিয়েছি এবারে দেখো এবারে কি এবারে যদি আমি এখান থেকে লেন্থ প্লাস ব্রেডথ যদি আমি বার করতে চাই তার মানে এর জন্য যদি দুজনের যোগফল যদি 3 হয় এবার বলে দিয়েছিল যে কি বলেছিল যে প্রস্থ প্রস্থ বাই প্রস্থ যদি এক হয় প্রস্থ যদি এক হয় প্রস্থ প্রস্থ আমার বৃত্ত হচ্ছে প্রস্থ যদি এক হয় নিশ্চয়ই দৈর্ঘ্য 2 হবে আচ্ছা দৈর্ঘ্য 2 হবে তাই তো হ্যাঁ স্যার দৈর্ঘ্য 2 হবে দৈর্ঘ্য 2 তাহলে এখান থেকে যদি তার ক্ষেত্রফল বার করি মানে এক্স ইন্টু 2x ইজিক্যাল টু আমি বলতে পারি যে 98 তাহলে এটা যদি করি 4 2 8 9 এক দেখ 9 2 12 তাহলে এক্স স্কোয়ার সমান সমান অনুমানচক এক্স সমান সমান 7 এক্স সমান সমান 7 এক্স এর মান পেয়ে গেলাম একটা হবে কত 7 আর একটা হবে 7 দিয়ে 14 এবার জানতে চাইছে পরিসীমার সূত্র কি পরিসীমা আমরা জানি পরিসীমা সমান সমান 2 প্লাস লেন প্লাস 2 মানে কত হবে 2 প্লাস 14 প্লাস 7 14 6 20 21 21 দিয়ে কত 42 অপশন এ 42 ইজ দ্য কারেক্ট আনসার ক্লিয়ার চলো দেন নেক্সট পরবর্তী সংখ্যা বলছে সরল সুদে একটি নির্দিষ্ট অর্থ 2 বছরে 1750 টাকা এবং 4 বছরে 3250 টাকা হয় তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো সরল সুদে আমার বলছে যে 2 বছরে 1750 টাকা এবং 4 বছরে 3250 টাকা তাহলে আলটিমেটলি সে 2 বছরে কত খাটিয়েছিল না 17,050 থেকে যদি বাদ দিই 0 0 7 3 10 3 5 15 2 3 1 মানে 2 বছরে সে কত রেট হয়েছিল না 2 বছরে সে 1500 টাকা সুদ পেয়েছে এবারে এটাকে এখানে কি রয়েছে 2 বছরে 1500 টাকা সুদ পাওয়ার কথা ছিল কিন্তু এখানে বলছে কত 1750 তাহলে 1500 থেকে অর্থাৎ এখানে কি রয়েছে ইন্টারেস্ট এখানে প্রিন্সিপাল এখানে অ্যামাউন্ট রয়েছে তাহলে এটা দিয়ে বাদ দিই যে 1750 থেকে 1500 ওকে ভাই তাহলে 250 যদি প্রিন্সিপাল হয় তাহলে 250-এ 1 বছরের সুদ কত 750 টাকা ইন্টু 100 কত তাহলে টোটাল কত পার্সেন্ট বার্ষিক না 300%। চলো পরের অঙ্কটা প্রত্যেকে চেষ্টা করো একদম সোজা একটি অঙ্ক চলো বলছে যে 8টি সংখ্যার ঘর কত 14 এই সংখ্যার মধ্যে 5টি সংখ্যার ঘর 14
তার মানে যে বাকি 3টি হবে তার উপর নিশ্চয়ই 14 হবে। অপশন এ তুমি এটা করতে পারো 8 ইন্টু 14, 5 ইন্টু 14 যেটা বাদ থাকবে 3 দিয়ে ভাগ করবে, এটা করতে পারো। 8টি সংখ্যার পর যদি 14 হয় এবং 5টি সংখ্যার পর যদি 14 হয় তার মানে বাকি নিশ্চয়ই 3টের পরও 14 হবে। অপশন এ। তাছাড়া তুমি 8 ইন্টু 14 করলে, 5 ইন্টু 14 করলে যেটা এলো সেটা 3 দিয়ে ভাগ করে দিচ্ছি 14 আসবে। পরবর্তী সংখ্যা বলছে বার্ষিক কত শতাংশ সুদের হারে 15,625 টাকা 1 বছর 6 মাসে 19,683 টাকা হবে। এই সুদ অর্ধবার্ষিকী মানে বছরে দুবার। এবারে আমরা জানি যদি বছরে অর্ধবার্ষিকী সুদ হয় তার মানে আমার রেট যদি হয় তার মানে আমার আর বাই দুই করি, তাই না? আর বছর যদি করি মানে ইন্টু 2 করে দিই। তার মানে 1 বছর 6 মাস মানে 1.5 মাস, এর সাথে আমি যদি 2 গুণ করে দিই কত না 3 মাস বা 3 বছর বা 3 মাস বা 3 বারের সুদ পাচ্ছি। চলো। তার মানে এখানে 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 সুদের হার ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট 15,625 এবং অ্যামাউন্ট কত বলছে 19,683, 19,683, তাই না? 19,683, 19,683, 19,683, 19,683। এবারে 3 বছর বলেছে মানে এগুলোকে কিউব রুট করবো, কিউব রুট করবো। এবার তোমাকে কিউব রুট নিয়ম বার করা জানতে হবে। হ্যাঁ, এটা করাবে 625 মানে 5, আর এটা হচ্ছে 15 মানে 15 মানে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 কত না 25। হ্যাঁ, আর এটা কত হবে না 7, আর এটা হচ্ছে 27। তাহলে আলটিমেটলি সে কত সুদ পাচ্ছে 25 কত সুদ পাচ্ছে 2 ইন্টু 100 কত। তাহলে দেখো 4 2 8%, কিন্তু দেখো 8% সুদ এটা কিন্তু হলো না। আমি বলেছিলাম কি না 2 তো আমার গুণ করতে হবে, তাহলে 2 কে গুণ করো 8 দিয়ে 16%। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট। বলছে যে একজন ফল বিক্রেতা 44 টাকায় বিক্রি করে 78% ক্ষতি করে। যদি সে 78% লাভ করতে চায় তবে তার প্রতি কমলা লেবু কত টাকায় বিক্রি করা উচিত? কত টাকায় বিক্রি করা উচিত? মানে বলতে পারি যে এই 22% সে ক্ষতি করছে 44 টাকা। দেখো 22%-এর মধ্যে 100%-এর মধ্যে যদি 78% যদি ক্ষতি করে বাকি 22% বিক্রি করেছেন 22 সমান সমান 44 টাকা। জানতে চেয়েছে যে 78% লাভ মানে 178% কত? এর সাথে 2 গুণ করেছিল, এর সাথে 2 গুণ করে মানে 8 দুগুণে 16 মানে 356। কোথায় আছে? অপশন এ 356। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট। নেক্সট বলি যদি সমীকরণ 6x³ - 11x² + 6x - 1 হয় তাহলে 0 এর মূল a, b এবং c এর a² bc এর মান নির্ণয় করো। ওকে, তো আমরা কি জানি যে ax³ প্লাস bx³ প্লাস cx প্লাস d, তাই না? আমরা এটাই জানি। আর আলফা প্লাস বিটা, তাহলে প্রোডাক্ট অফ সাম জানি, প্রোডাক্ট অফ রুটস জানি এবং 3টে বার করার নিয়ম আমরা জানি, তাই না? তাহলে প্রত্যেকের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমি এখানে বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি কত না 11/6। আর এ বি সি কত না দেখো সিম্পল দেখা যাচ্ছে 1/6, 1/6। এবার জানতে চাইছি যে a² প্লাস বিসি এর, তার মানে a² প্লাস বিসি এর মান কত? মানে এই যে তোমার 11/6, 11/6 ইন্টু 1/6, তাহলে 6×6 = 36 আর 11-কে 11। ওকে, তার মানে অপশন বি ইজ দ্য। আচ্ছা, এটাও যদি কোড থেকে আসতো তাও সেটাও বলে দিচ্ছি। তার মানে তুমি এটাকে যদি করতে তার মানে কি হতো না a²
এটাকে তুমি যদি করতে, হ্যাঁ, এখান থেকে বলতে পারি এ বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার এ, ওকে, প্লাস সি এ স্কোয়ার বি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ বি সি আর এ প্লাস বি প্লাস সি, এখান থেকে আসবে। ওকে, বলো ক্লিয়ার? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, চলো। তো আজকের ক্লাসটাকে আমি এখানেই সমাপ্ত করছি। প্রত্যেককে জানাই ক্লাসটি শেষ করে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। তো আজকে আমি ক্লাসটিকে এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো শিফট নিয়ে নতুন তোমাদের ক্লাসে।